يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله হে ঈমানদার আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। দেখবেন মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, করে। উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, পীরের সামনে মুরিদ অন্যায় করে না, বিচারকের সামনে আসামি অন্যায় করে না। জবাব দাও হে আসামি, বিচারকের সামনে কেন অন্যায় করে না? বলে আমি বিচারকরে বড় ভয় পাই। এ সন্তান মা বাবার সামনে কেন অন্যায় করো না? বলে আমি মা বাবাকে বড় শ্রদ্ধা করি, বড় ভয় লাগে। এ ছাত্র ওস্তাদের সামনে কেন অন্যায় করো না? বলে ওস্তাদকে বড় ভয় লাগে, ওস্তাদকে বড় শ্রদ্ধা করি, এই জন্য ওস্তাদের সামনে কোনো খারাপ কাজ করি না। এ মুরিদ পীরের সামনে কেন অন্যায় করো না? বলে পীরকে বড় শ্রদ্ধা করি, বড় ভয় লাগে, বড় সম্মান করি, এজন্য পীরের সামনে কোনো গুনার কাজ করি না, খারাপ কাজ করি না। জবাব দিয়া বলো, যদি বিচারকের ভয় যদি আসামি গুনার কাজ চুরি ডাকাতি ছাড়তে পারে, যদি মা বাবাকে সম্মান করতে গিয়ে সন্তান যদি খারাপ কাজ ছাড়তে পারে, পীরের সম্মান পীরকে শ্রদ্ধা করতে গিয়ে মুরিদ যদি গুনার কাজ খারাপ কাজ ছাড়তে পারে, আরে ছাত্র ওস্তাদের ভয়ে যদি ছাত্রের শরীরের মধ্যে কম্পন উঠতে পারে, এগুলো জবাব দাও, জবাব দাও। বাবা আমার মাওলার ভয় কি এত কম? মাওলার জমিনের উপর দিয়ে হাঁটো, মাওলার দেওয়া নেয়ামত ভোগ দখল করতেছ। এবেলা মাওলার দেওয়া নেয়ামত ভোগ দখল করো, মাওলার জমিনের উপর দিয়ে হাঁটতেছ। এরপরেও কেন মাওলাকে কেমন বড়বাই করো না বান্দা? তুমি যে বলো আল্লাহ তাআলাকে ভয় করি, কেমন ভয় করো? যদি বান্দা ভয় করতে তাহলে নামাজ না পড়ে সকালবেলা আর আমার বিছানার ভিতরে ঘুমাইতে পারতে নাকি? যদি আল্লাহ তাআলাকে ভয় করতে নামাজের সময় দোকানে বসে টিভি সিনেমা দেখতে পারতে না, পারতাম নাকি? জোরে বলে। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করে আবার একদিন আল্লাহর হুকুম অনুযায়ী কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ বান্দা, আসলাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার ইচ্ছায় রওনা দিতে হবে, আল্লাহ তাআলার ইচ্ছায়। রে বান্দা, একটু জবাব দিয়ে বলো, আসলাম আল্লাহ তাআলার ইচ্ছায়, রওনা দিতে হবে আল্লাহ তাআলার ইচ্ছায়। কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে যে কয়েকটা দিন বাঁচবে, এটা কার ইচ্ছা অনুযায়ী চলতে হবে? সবাই বলেন না, কার ইচ্ছা অনুযায়ী চলতে হবে বান্দা? তাহলে কেন নামাজ পড়ি না? যদি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলতে হয়, কেন নামাজ পড়ি না? যদি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলতে হয়, তাহলে কেন নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারি না? যদি আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হে বান্দা, কেমন ভয় করো রে বান্দা? ভয় যদি করতাম তাহলে নামাজ ব্যতীত চলতে পারতাম না। একটু জবাব দিয়ে বলো। মসজিদে আজান হচ্ছে, আজানের পরে জামাত হচ্ছে, নামাজ হচ্ছে, আমি আপনি আমাদের ভিতর থেকে কিছু লোক আছে, এরা দোকানে বসে চা পান করে নামাজের সময়, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এরপরে চা পান করতেছি, টিভি দোকানে টিভি ঝুলা, টিভি দেখতেছি। এরপরে আমার ওই পাশের সিটে একজন হিন্দু লোক বসে আছে, ওই হিন্দু লোকটাও চা পান করতেছে, টিভি দেখতেছে।
এদিকে মসজিদে কিন্তু নামাজ হচ্ছে, আমিও মসজিদে যাই নাই, ওই হিন্দু ব্যক্তিও কিন্তু মসজিদে যাই নাই, গেছে? আমি মসজিদে যাই নাই, হিন্দু ব্যক্তিও কিন্তু মসজিদে যাই নাই। নামাজের সময় আমি চা পান করতেছি, হিন্দু ব্যক্তিও চা পান করতেছে, আমি টিভি দেখতেছি, হিন্দু ব্যক্তিও টিভি দেখতেছে। আমার স্ত্রী পর্দা করে না, ওই হিন্দু ব্যক্তির স্ত্রী পর্দা করে না। আমার সন্তান নামাজ পড়ে না, ওই হিন্দু লোকটির ছেলেও কিন্তু নামাজ পড়ে না রে বান্দা। আমার স্ত্রী পর্দা করে না, হিন্দু লোকটির স্ত্রীও পর্দা করে না। আমি যেই দল করি ওই হিন্দু লোকটাও সেই দল করে, আছে কি নাই? একটু জবাব দাও রে বান্দা, একটু জবাব দাও। তুমি যে বলো নামাজটা পড়লেও ইমান ঠিক আছে, বলো তোমার সাথে তো ওই হিন্দু ব্যক্তির বহু মিল আছে, মিল আছে কি নাই? বহু মিল আছে। একটু জবাব দাও, তুমি যে ইমানের দাবি করো রে বান্দা, যে ইমানের দাবি করতেছো, তোমার সাথে তো ওই হিন্দু ব্যক্তির বহু মিল আছে। একটু আমাকে জবাব দিয়ে বলো, তোমাকে যদি কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাত দিতেই হয়, তাহলে ওই হিন্দু ব্যক্তি কি দোষ করেছে? কি দোষ করলো বলো? কি দোষ করলো? তোমার সাথে তো ওই হিন্দু ব্যক্তির বহু মিল আছে, কি আছে না বলেন? তুমিও নামাজ পড়ে না, হ্যাঁ নামাজ পড়ে না। তুমিও টিভি দেখতেছো, হ্যাঁ টিভি দেখতেছে। তোমার স্ত্রী পর্দা করে না, ওর স্ত্রীও পর্দা করে না। তোমার ছেলের যে অবস্থা, ওর ছেলেরও সেই অবস্থা। হুবহু মিল না? হুবহু মিল রে বান্দা। এগুলা যে নবীকে সৃষ্টি না করলে তোমাকে আমাকে সৃষ্টি করা হতো না। আজকে দুনিয়ার জমিনের ভিতরে চলতেছে রে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলো। একটু আওয়াজ করে বলেন তো, এই জমিনটা কার বানানো? একটু আওয়াজ করে বলেন কার? ওই সূর্য কার বানানো? জোরে বলেন। একটু কি চিন্তা করে দেখে যারা বান্দা, ওই মাথার উপরে আসমান, এতটুকু একটা প্যান্ডেল উপরে এই রকমের রাখার জন্য কত কোটি ব্যবহার করা লেগেছে, কত কোটি ব্যবহার করা লাগলো, কয়জন জন খরচ হয়েছে রে বান্দা। কিন্তু আমার মাওলা ওই যে মাথার উপরে বিশাল আসমান, কোন রশি নাই, কোন খুঁটি নাই, কেমন করে ঝুলানো রাখলো রে বান্দা। ওই আল্লাহর হুকুম মানবে না, কার হুকুম মানবে রে বান্দা? কার হুকুম মানবে? এ বান্দা চক্ষু দুটো বন্ধ করে দেখো রে বলাও, আল্লাহর বান্দা, যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন, আবার একদিন ওই আল্লাহ তাআলার কাছে রওনা দিতে হবে। একটু এই শীতের দিনে আমাকে একটু জবাব দিয়ে বলেন তো, এই যে শীতের দিনে সমস্ত কিছু ঠান্ডা, সবকিছু ঠান্ডা না বলেন? কাপড় চোপড় সমস্ত কিছু ঠান্ডা, কিন্তু কলে যান, টিউবওয়েলে যান, কয়েকটা চাপ দেওয়ার সাথে সাথে গরম পানি না ঠান্ডা পানি? সবাই বলেন না, গরম পানি না ঠান্ডা পানি? এটা কে রাখলো? পাতালের নিচে কে রাখলো? জোরে বলেন, আরো আওয়াজ করে বলেন, কে রাখলো রে বান্দা? ওই আল্লাহ রাখছে। যখন চৈত্র বৈশাখ মাসে সমস্ত কিছু গরম, মানুষের মাঠে কাজ করতে করতে কলিজা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, তখন ঠান্ডা পানির প্রয়োজন। সবকিছু গরম, টিনের ঘরের ভিতরে থাকা যায় না, পুকুরের পানি, নদীর পানি গরম হয়ে যায়, রাস্তার পিচ পর্যন্ত গলে যায়। কি কথা ঠিক না? এই বান্দা, ওই চৈত্র বৈশাখ মাসের বেলা দুপুর বেলা কলে গিয়ে চাপ দাও, চাপ দেওয়ার সাথে সাথে কয়েক চাপ দেওয়ার পরে ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি। ওই পাতালে কে রাখলো রে বান্দা? আরে গরমের সময় ঠান্ডা পানি কে রাখলো রে বান্দা? এই যে আবার শীতের দিনে গরম পানির ব্যবস্থা কে করলো? কে করলো? ওই আল্লাহকে একটু মায়ার সুরে ডাক দেন না, ইয়া আল্লাহ। সবাই একটু ডাক দেওয়া বলেন না, ইয়া আল্লাহ। এ বান্দা, যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর চেহারা কে দিয়েছে বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছে। বান্দার যখন যেইভাবে প্রয়োজন আল্লাহ তাআলা তোমার আমার সামনে উপস্থাপন করবে। বান্দা, একটু জবাব দিয়ে বলো, ওই আল্লাহর ইবাদত করবা না তো কার ইবাদত করবা? ওই আল্লাহর ইবাদত করবা না তো কার গোলামি করবা? খবরদার, এই জিন্দেগিতে
যতদিন হায়াত আছে একমাত্র ওই আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে রে বান্দা। যেই নবীকে সৃষ্টি না